আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে কিছু কথা বলতে আসলাম। আমি বশির মিদা। আমার জানা মতনে বিলপার গ্রামের একটি ছেলে, সে নেশা করত হাসনাবাদ গ্রামের একটি ছেলের সাথে। সে কতটুক জঘন্য খারাপ, তার কথাটি শুনেন। সে কতটুক জঘন্য খারাপ। সে নেশা করত। তার বাবা মা জিজ্ঞেস করলে, যে ছেলের সাথে নেশা করত সেই ছেলের নেশা সেই ছেলের সাথে কথা না বলে, মানে যে ছেলে নেশা করাইতো বিলপার গ্রামের ছেলেটাকে, সেই ছেলেটা যে নেশা করাইতো তার কথা না বলে ভালো একটি সরল লোকের নামে বদনাম ছড়িয়ে দিয়েছে, যে সে নেশা খাওয়াইছে, সে নেশা খাওয়া শিখিয়েছে এবং চিনিয়েছে। আরে ভাই, তুই তো মানুষ, একদিন কবরে যাবি। তোর বাবা মার কাছে তুই বললে সত্যি কথা তুই বলতি। তোর বাবা মা যেহেতু জানে যে তুই নেশা খাস এবং ধরাত পড়েছিস নেশা খাস, কিন্তু কিন্তু নেশা খেয়েছিস, নেশা খাওয়ার অপরাধ স্বীকারও করেছিস। কিন্তু যে ছেলে তোকে নেশা খাওয়া শিখিয়েছে, সেই ছেলের নামে বদনাম না করে ভালো একটি লোকের নামে কেন নেশা খাওয়ার বদনামটা করলি ভাই? তুই কি মানুষের সন্তান? তুই যদি মানুষের সন্তান হইতি, তাহলে যে ছেলে তোকে নেশা খাওয়া শিখিয়েছে সেই ছেলের নামে নেশা খাওয়ার বদনাম ছড়াইতি। ভালো লোকের নামে কখনো নেশা খাওয়ার বদনাম ছড়াইতি না। আরেকটি ঘটনা দেখেন, এটা হলো হাসনাবাদ পশ্চিমপাড়া সিনাফলের এখানের ঘটনা। সানাউল্লাহর ভাগিনা হয়। সে একটি ছেলে তাকে শিখিয়ে দিয়েছে যে ইমুক নামের একটি ছেলের কাছ থেকে তুই নেশা খা। নেশা খেয়ে বাড়িতে গিয়ে টাকার জন্য হারুম দুরুম করবি। হারুম দুরুম করলে তোর বাবা মা তোকে টাকা দিবে এবং তুই সে টাকা দিয়ে যেটা খুশি সেটা করতে পারতি। আচ্ছা, এখন সেই সানাউল্লাহর বাগিনা ছেলেটা, সে এক লোকের কাছে পায়ে ধরে নেশা খায়। সে ছেলে দিতে চায় না কখনো। সে ছেলে আমার কাছে আল্লাহর কসম খেয়ে বলেছে যে ভাই, আমি এই ছেলেকে কখনো নেশা দিতে চাইনি। সে আমার পায়ে ধরে আমার কাছ থেকে একটি সিগারেট খেয়েছে। আচ্ছা ভাই, এই যে তুই, তোর গার্জিয়ান তোকে নেশা খাওয়ার জন্য চাপ দেওয়ার পরে তুই মেন সত্য ঘটনাটি কেন বললি না ভাই? তুই কি মানুষের সন্তান না? তুই কি মরবি না? তুই কি কবরে যাবি না? সে ছেলে বসে আছে, একটি পাগল ছেলে রাস্তার ধারে বসে একটু গাঁজা খেয়েছে এবং তার কাছ থেকে তুই দুইটা টান দিয়েছিস পা ধরে। সে তো তোকে দেয় নাই এবং তোকে ডাক দিয়ে কাছে নেয় নাই। তুই পায়ে ধরে কিরা কাইটটা সেই ছেলের কাছ থেকে দুই টান গাঁজা খেয়ে, সেই তোর গার্জিয়ান যখন তোকে নেশা খাওয়ার জন্য চাপ দেয়, তখন তুই সে পাগল ছেলেটির নামে বদনাম ছড়িয়ে দিয়েছিস। সে পাগল ছেলেটি তোর কি ক্ষতি করেছিল? সে পাগল ছেলেটি তো পাগলের লাইনেই ছিল। তুই কেন সারা জীবনের জন্য তোর বাপ চাচার কাছে এবং তোর বাপ মায়ের কাছে সে পাগল ছেলেটিকে সারা জীবনের জন্য খারাপ বানিয়ে দিলি? কেন ভাই? তুই নেশা করছস ভাই, তোর নেশা তুই স্বীকার করতি। তোর গার্জিয়ানের কাছে তো তুই নেশা খাস স্বীকার করছিসই। তোর নেশা খাইছস স্বীকার করছস, তুই কেন মিথ্যা কথা আশ্রয় নিলি? তোর মিথ্যা আশ্রয়ে সে পাগল ছেলেটিকে তোর বাপ মা, তোর গার্জিয়ান যারা আছে, তারা তো কখনো ভালো দৃষ্টিতে সেই ছেলেটিকে দেখবে না। কেন দেখবে না জানিস? ওরা ভাববে আমার ছেলেটাকে ওরা ওই নেশা খাওয়া শিখিয়েছে এবং খারাপ লাইনে নিচ্ছে, মানুষের সাথে হাঁটবে আর এরকম ধরনের বদনাম ছড়াবে। তুই কেন এই কাজগুলি করলি ভাই? এখনো সময় আছে। আল্লাহর কাছে তোবা করে সত্যের পথে চলে আয়। সত্যি কথা বল, মিথ্যা কথা কখনো বলিস না। মিথ্যা কথা বলে আরেকজন মানুষের উপর কখনো পাপ গুছিয়ে দিস না। তাতে
সে ছেলেটা সামরিক কিছুদিন কষ্ট করবে, কিন্তু তুই তো কোনো একদিন মৃত্যুবরণ করবি, কবরে যাবি, তখন সে মিথ্যার কি জবটা দিবি? তাই আমি বেশি কথা বলতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আর দর্শক বন্ধুদেরকে বললাম, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা মানুষের একজনের সাথে অপরাধ করে আরেকজনের কাঁধে সে অপরাধের পাপ গছিয়ে দিতে চায়, তারা যাতে দেখে ভালো হয়ে যায় এবং আল্লাহর রাস্তায় চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।